আমি কেন অর্ণব গোস্বামীকে বলছিলাম যে বেঙ্গল বেঙ্গল বলছেন কেন, ওয়েস্ট বেঙ্গল বলুন। আমি বা আমরা যতদিন আছি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট কথাটা মুছতে দেব না। এর ইতিহাস আছে। বাংলা বলতে আরেকটা দেশও তো বাংলাদেশ আছে, যেখানে 31% হিন্দু আর 7%। তাই পশ্চিমবঙ্গ নামটা যদি মুছে ফেলেন তাহলে এই ইতিহাসটা মুছে যাবে। নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম জানতে পারবে না। আপনি 5 স্টারে বসে কনক্লেভ করছেন, আপনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে পার্সোনাল অ্যাটাক করতে পারছেন, ফ্রিডম অফ স্পিচ। আপনার একটা ভোট, দেশের রাষ্ট্রপতিরও একটা ভোট। এই রকম গণতান্ত্রিক ব্যবস্থা পৃথিবীর কোথাও নেই। ইটস এ লার্জেস্ট ডেমোক্রেসি ওয়ার্ল্ডের ভারতবর্ষ। আজকে আমরা এখানে পশ্চিমবঙ্গ ভারতে আছি বলেই তো এত কথা, আছি বলেই তো কথা। মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর পার হয়েছে মাত্র 100 দিন। এই 100 দিনের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিপাবলিক বাংলার অনুষ্ঠানে জানালেন, সরকারের অভ্যন্তরে থেকে এই 100 দিনে বিগত সরকারকে কেমন দেখছেন তিনি। সঙ্গে কথা দিলেন ইউসিসি, লাভ জিহাদ ও ল্যান্ড জিহাদ বিরোধী আইন প্রণয়নের। বিগত সরকারের শাসনকে ভয়ঙ্কর বলে উল্লেখ করে শুভেন্দুবাবু বললেন, আমি মিনিস্টার ছিলাম, কিন্তু এই চিফ মিনিস্টার হয়ে কি দেখলেন পশ্চিমবঙ্গের সরকারের ভিতরের অবস্থাটা? আমি বলবো যা দেখেছি ভয়ঙ্কর। খাদের কিনারায় পশ্চিমবঙ্গ দাঁড়িয়েছিল। থ্যাঙ্কস টু গড, এবং বাঙালিদের কাছে আমি কৃতজ্ঞ। হ্যাটস অফ টু বাঙালি। ঠিক প্রপার টাইমে আপনারা পশ্চিমবঙ্গে চেঞ্জ করে দিয়েছেন প্রত্যেকটা প্যারামিটার। যদি বলেন রাষ্ট্রীয় সুরক্ষা ডেঞ্জারাস জায়গায় ছিল, যদি বলেন সংবিধান, আমি বলবো মান্যতাই ছিল না। যদি বলেন সংবিধানের 4টে পিলার, ফার্স্ট ল মেকারস, দ্যাট মিনস উই এমপি অ্যান্ড এমএলএস, এখানে কমপ্লিটলি ল মেকারদের যে মিনিমাম কনস্টিটিউশনাল পাওয়ার, ভূমিকা, তার ন্যূনতম অস্তিত্ব রাখা হয়নি। অনলি 1 পোস্ট, আর বাকি সব ল্যাম্প পোস্ট। সেকেন্ড, যদি আপনি বলেন সংবিধানের সেকেন্ড যে স্তম্ভ, সেটা হচ্ছে ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসির অবস্থা এত আপনার খারাপ করে দিয়েছে। থার্ড হচ্ছে জুডিশিয়ারি। জুডিশিয়ারিকে এমন থ্রেট কালচার আমার মনে হয় কোনো রাজ্যে নেই। কি কি করেননি? অভিজিৎ গাঙ্গুলির, রেসপেক্টেড অভিজিৎ গাঙ্গুলির এজলাসে তালাচাবি লাগিয়েছিলেন। কেন? তিনি টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে অর্ডার দিয়েছিলেন। ফাইনালি সুপ্রিম কোর্ট অভিজিৎ গাঙ্গুলির অর্ডারটাকেই কার্যত একটু ঘুরিয়ে ফিরিয়ে সিলমোহর দিয়েছে। অভিজিৎ গাঙ্গুলি, রেসপেক্টেড রিটায়ার্ড রেজিগনেটেড জাস্টিস, উনি অ্যাটাকড হয়েছেন। অনারেবল রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসু অ্যাটাকড হয়েছেন কোর্ট প্রিমিসেসের মধ্যে। প্রেজেন্ট জাস্টিস অমৃতা সিনহাকে জব্দ করার জন্য ওনার হাজবেন্ডের নামে ফলস ক্রিমিনাল কেস করা হয়েছে।
সিনিয়র জাস্টিস রাজাশেখর মান্থা তিনি শুভেন্দু অধিকারীকে প্রোটেকশন অর্ডার দিয়েছেন বলে তার বাড়িতে গিয়ে অমিত শাহজি এবং আমার কার্টুন একে লাগিয়ে দেওয়া হয়েছে, পোস্টার সাঁটানো হয়েছে। এমন মাল্টিপল নাম্বার অফ এক্সাম্পলস যেখানে জুডিশিয়ারিকে থ্রেট কালচারের মধ্যে পড়া হয়েছে, হায়ার জুডিশিয়ারিকে। লোয়ার জুডিশিয়ারির কথা তো ছেড়ে দিন, ডায়মন্ড হারবারে এসসিজিএম ফেভারেবল অর্ডার দেয়নি বলে আলো অফ করে ওই জাজেদের, সাব ডিভিশন কোর্টের সব জাজেদের বাড়ি ঘর ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে ইলেকট্রিক লাইন কেটে। অর্থাৎ পশ্চিমবাংলার জুডিশিয়ারি থ্রেট কালচারের আন্ডারে ছিল। ফোর্থ, মিডিয়া। আপনি নিজেই বলেছেন 31 কেসেস লজ এগেইনস্ট রিপাবলিক মিডিয়া। সবাই দেখেছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়কে তার পানিহাটির বাড়ি থেকে মারতে মারতে তুলে নিয়ে গিয়ে পুরুলিয়ার কেসে ট্যাগ করা হয়েছে। এমন প্রচুর উদাহরণ আছে। এরপর নিজের 100 দিনের সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের গভর্নমেন্ট বলবো, আমার গভর্নমেন্ট বলবো না, ভাষার পরিবর্তন করতে হবে। আমি শব্দটা সর্বনাশ আমি বলিনি, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, বলে আমি যদি করতে থাকো সর্বনাশ খুব কাছে দাঁড়িয়ে আছে। একমাত্র জিতবে তখনই যদি তুমি আমরা করতে থাকো। 2024 সালে ভারতবর্ষে বিএনএস চালু হয়ে গেল। আপনি ভাবতে পারেন আগের সরকারের অডাসিটি কোথায় ছিল? 24 থেকে 26 সালে মে মাসের 11 তারিখ অবধি পশ্চিমবঙ্গে ব্রিটিশের সিআরপিসি আইপিসি চলতো। ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয় সই করা পার্লামেন্টের অনুমোদিত বিএনএস কার্যকর ছিল না। আমি 9 তারিখে 9th মে আই টুক ওথ এবং 11th মে প্রথম দিন আমি অফিসে গেছি, সেক্রেটারিয়েট নবান্ন। আমার প্রথম 3টে কাজ ছিল। একটা আগেই বলেছি, বিএসএফ কে জমি দেওয়া, গ্রেটার ইন্টারেস্ট অফ দি কান্ট্রি, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে। দ্বিতীয় সই ছিল পশ্চিমবঙ্গে আজ থেকে বিএনএস চালু হলো, সিআরপিসি আইপিসি নয়। এটা আমার সাংবিধানিক দায়িত্ব। আর তৃতীয় সইটা আমি করেছি জনগণনার। 16/5/2025 respected Home Minister of our country Amit Shahji wrote a letter to the then Chief Minister যে প্লিজ স্টার্ট সেন্সাস ওয়ার্ক ইন ওয়েস্ট বেঙ্গল। এতে কোনো পলিটিক্স নেই, এতে কোনো ধর্ম সম্প্রদায় নেই। প্রতি 10 বছর অন্তর অন্তর, এখন তো এবারে তো 15 বছর হয়ে গেছে, মানে লাস্ট সেন্সাস 11তে হয়েছিল। জনগণনা আমাদের যেহেতু পুরো দেশে এনআরসি নেই, নাগরিক পুঞ্জি নেই, প্রত্যেকটা উন্নত দেশে, এমনকি পৃথিবীর সব দেশেই নিজস্ব নাগরিক পঞ্জি রয়েছে, আমাদের দেশে নেই। তার কারণ জানেন, অ্যাপিজমেন্ট পলিটিক্স। তার কারণ জানেন, যারা ধর্ম বাঁচানোর জন্য
অন্য রাষ্ট্র থেকে এখানে পালিয়ে এসেছে, তাদেরকে এখানে বলা হতো এরা বহিরাগত। আর যারা এসে আমাদের এখানে জনবিন্যাস বদলে দিয়েছে, ডেমোগ্রাফি পাল্টে দিল, তাদেরকে বলা হতো জামাই। এটাই ছিল পশ্চিমবঙ্গের সরকারের ভাবনা। তাই জনগণনা করতে দেয়নি আগের মুখ্যমন্ত্রী। আমি সেন্সাসের অর্ডার দিয়েছি, আর এবারের সেন্সাসের যখন ফাইনাল তালিকাটা বেরোবে 28 ফেব্রুয়ারি 2027, দেখবেন জল আর দুধ আলাদা হয়ে গেছে। ভারতের খাবার, ভারতের কাপড়, ভারতের ওষুধ। আমি এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে জেলে পাঠানো বন্ধ করেছি। খপ করে ধরবে আর ঝপ করে বিজিবির হাতে তুলে দেবে। নো ওষুধ, নো খাবার, নো কাপড়। এটা আমার কাজ নয়। আমি করের টাকায়, ট্যাক্সের টাকায় জনগণ ভারতীয়দের প্রতি দায়বদ্ধ। অবৈধ অনুপ্রবেশকারী, কাঁটাতারের বেড়া নেই, আগের সরকার জমি দেয়নি, আপনি ঢুকবেন, 2 বছর জেলে থাকবেন, খাবেন, এই জিনিস চলতে পারে না। এই কাজটা করেছি। বিধানসভায় গুন্ডা দমন অ্যাক্ট এনেছি। কোনো ওয়ারেন্ট লাগবে না, কোনো এফআইআর লাগবে না। দেশ বিরোধী পোস্ট, দেশ বিরোধী কাজ, দেশ বিরোধী বক্তব্য করলেই ধরব, 12 মাস আটকে রাখবো। কথায় কথায় ভাঙো আর জ্বালাও, কত সহ্য করবেন আপনারা? গুন্ডা দমন আইনে শুধু 12 মাস জেল খাটানো নয়, যা সম্পত্তি ভাঙবে তার 3 গুণ আদায় করব সুদ সহ, সেই আইনটাও বিধানসভায় পাস করিয়েছি। চতুর্থ কাজ, শিল্প, বিনিয়োগ, বাণিজ্যের পরিবেশ গড়ে তোলা। পঞ্চম কাজ, ভারত সরকারের সমস্ত স্কিমে পশ্চিমবঙ্গকে যুক্ত করা। নিজের সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনের প্রথম কাজ হবে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। ইতিমধ্যে বিধানসভায় ডিক্লারেশন দিয়েছি। রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাইর নেতৃত্বে কমিটি তৈরি হয়েছে। এই কমিটি 3 সেপ্টেম্বর ফার্স্ট মিটিং করছে। এই কমিটির রিপোর্ট আমাকে ওরা বলেছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দেবে। যেদিনকে কমিটির রিপোর্ট আসবে তারপরেই আমি অ্যাসেম্বলিতে বিল প্লেস করে দেব। ইউসিসি হবে হবে হবে। শুধু ইউসিসি নয়, ধর্ম পরিবর্তন যেভাবে করছেন এটাও করতে দেব না। যেভাবে লাভ জিহাদ করে আমার বোন এবং মেয়েগুলোর ক্ষতি করছেন এটাও করতে দেব না। যেভাবে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হিন্দুদের জমি বিক্রি করতে বাধ্য করছেন এটাও আমি করতে দেব না। এদিনের সভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। তাই নরেন্দ্র মোদীজি বলেছিলেন, ভয় আউট, ভরসা ইন। গত 9 মে শপথ গ্রহণের পর পশ্চিমবঙ্গকে দেশ তথা বিশ্বের সর্বোচ্চ আসনে বসাতে দিনরাত কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার মন্ত্রিসভার সদস্যরা। এদিন সেই যাত্রারই একটি আলেখ্য লিখলেন মুখ্যমন্ত্রী নিজেই। সঙ্গে কথা দিলেন, বছর ঘুরতে না ঘুরতেই রাজ্যবাসীর প্রত্যাশা পূরণ করবেন তিনি, গড়ে তুলবেন সোনার বাংলা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।